শুভ সকাল বন্ধুরা। সকালবেলা উঠে চান করে পুজো দিয়ে ঘর ঝাঁট তো আগেই দেওয়া হয়ে গেছিলো চান করার আগে। এখন টিফিন খেতে বসেছি, ভাবলাম ভিডিওটা শুরু করি। আজকেও ছাতু মুড়ি। তোমার ছাতু মুড়ি কেমন লাগে মা? দারুণ। এই যে আমার মাও খাচ্ছে ছাতু মুড়ি। আমিও খাচ্ছি, আমার হাজবেন্ড উপরে বসে খাচ্ছে। কেজি কেজি ছাতু কিনে খায়। নতুনত্ব খাবার খেতে ভালোই লাগে, বলুন বন্ধুরা। ছাতু মুড়ি আমি অনেক দিন পর খেলাম। বিয়ের আগে এক টাইমে খুব খেতাম, বিয়ের পর আর খাওয়া হয় না সেভাবে। এখন 11:15 বাজছে। আজকে একটু লেটও ঘুম থেকে উঠেছি, কারণ একটা কারেন্ট চলে গেছিলো, ওই জন্য ঘুম হয়নি ঠিকঠাক, ওই জন্য একটু লেটে উঠেছি। টাটা, পরে আসছি। এই যে এটা রেডি হয়ে গেছে, এখন 5-6 দিন রোদ দিতে হবে। রোদ দিয়ে তারপর বয়ানে ভরলি হয়ে যাবে। আর এইটা হচ্ছে আম তেল। আসছি। এটা মধুর শিশিতে রাখা হয়েছে, এটা আম তেল বানানো হয়েছে। এই যে আম তেল আমার, এটাও মাই বানিয়ে দিয়েছে, আমি এগুলো বানাতে পারি না। শুভ দুপুর বন্ধুরা। দেখুন লাঞ্চের মেনু নিয়ে চলে এসেছি। প্রথমে দেখায় যে সাদা ভাত, এটা ওই যে ডিমের শাক আলু ভাতে, যেটা আমার সব সময়ের জন্য ফেভারিট। এটা মাখা হয়নি। আর এই উচ্ছে কুমড়ো, একটু বলতে পারেন ঘাঁটা ঘাঁটা মতো করেছি, উচ্ছে কুমড়ো ভাজা টাইপের। এটা আমিই করেছি। আর এই যে মা রান্না করেছে আজকে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। আর কালকের এখানে একটু একটু তরকারি রয়েছে, যে এঁচোড় চিংড়ি একটু রয়েছে, আর এই যে 2 পিস মাছ ছিল, মাছটা এগুলো কালকে কার একটু ফ্রিজে রাখা ছিল, গরম করে নিয়েছি। এই হচ্ছে আজকের মেনু। চলুন খেয়ে নিই, তারপর আবার পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। চা খেয়ে একটুখানি গল্প করে চলে এসেছি আটা মাখতে, তাই ভাবলাম বন্ধুদের আজকে আটা মাখা একটু শেয়ার করি। এই যে আটা মাখছি। রাত্রেবেলা আজকে মেনু হবে রুটি আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলু ভাজা করব। আর ওবেলার একটু তরকারি আছে, ওই যে ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল, ওইটা অল্প একটু রয়েছে, কিন্তু যা রয়েছে সবার হবে না, ওই জন্য ভাবলাম একটুখানি ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজবো, রুটি আর একটা করে ডিমের পোচ কি অমলেট যা হোক হবে। অন্যদিন তো রাতের মেনু শেয়ার করি না, দেখি আজকে পারলে একটু শেয়ার করব, রুটি করার সময়তেও একটু করব, দেখি। চলুন আটাটা মেখে নেই, আবার পরে আসছি। যে রুটি করতে চলে এসেছি রান্নাঘরে, যে রুটি বেলছি, ভাবলাম আজকে রুটি বেলাটা একটু বন্ধুদের দেখাই। মা লেচি করে দিচ্ছে, আর আমি দুটো একটা বেলে নিই,
মায়ের লেচি করা হয়ে গেলে মাই বেলে দেবে, আমি রুটি করে নেব। আমার কিন্তু গোল হয় রুটি, হ্যাঁ আমি রুটি বেলি খুব সুন্দর। আমার মুখ দেখা যাচ্ছে না, ক্যামেরা ধরার তো কেউ নেই, ওই জন্য নিচে সেট করেছি, ওই জন্য মুখ দেখা যাচ্ছে না। আর মুখ দেখাতে গেলে এই নিচের কাজটা দেখাতে পারবো না, ওই জন্য মুখ দেখতে পাচ্ছেন না। চলুন, অনেক দেরি হবে, আমি বেলে নিই, বেলে নিয়ে পরে আসছি। এই যে বেলছি, আগে এগুলো রেডি করে নিই, তারপর আসছি। এই যে মা গুটি করে দিচ্ছে, যে মা লেচি করে দিচ্ছে, মা লেচিগুলো করে দিক, তারপর আবার পরে আসছি। যে রুটিটা আবার ফুলিয়ে নেব, আমি এইরকমভাবেই ফোলাই, অনেকে আছে তাওয়াতেই ফোলাই ন্যাকড়া দিয়ে চেপে চেপে, আমি ওটা পারি না, আমার এটাই সুবিধা হয়। আর আমার রুটি কিন্তু সব ফুলে, আসলে ধরে দেওয়ার কেউ নেই বলে প্রতিদিন শেয়ার করতে পারি না। আজকে একটু মাকে এখন বললাম, মায়ের বেলা হয়ে গেছে, ওই জন্যে ভাবলাম যে একটুখানি ধরে দিই, তাই একটু ধরে দিয়েছে, তাই আপনাকে দেখাচ্ছি। দেখুন এই যে রুটি করছি, এই দেখুন প্রত্যেকটা রুটি ফুলছে। এবার এই দুটো আছে, এই দুটো করে নিলেই রুটি হয়ে যাবে। যে রুটি হয়ে গেছে, এবার আলু ভাজাটা করব। এই যে আলুটা ভাজা চাপিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিই। আর ডিম এখন ভাজবো না, কারণ ঠান্ডা হয়ে যাবে, যখন খাবে তখন ওই গরম গরম ভাজা হবে। চলুন আলুটা ভেজে নিই। এখন 9:30 বাজে, রুটি করে এই আলু ভাজা চাপিয়েছি, সেটা দেখেইছেন। এখন দেখুন, সারাদিন আইসক্রিম খাওয়ার সময় নেই, রাত্রেবেলা 9:30টার সময় আইসক্রিম খাচ্ছি। চলুন এটা খেয়ে নিই। মা এখন বার করলো, আমি একটু খাচ্ছি, মা একটু খাচ্ছে, ছেলেরাও খাচ্ছে। একটা বার কিনে আনা হয়েছিল কালকে। এই যে আলুটা ভাজা রেডি হয়ে গেছে, এখন কড়াইতেই থাক, যখন পোচ করব তুলে নেবো, তাহলে গরম থাকবে একটু আলু ভাজাটা, কারণ এখনো খেতে দেরি আছে। আমার হাজবেন্ড আসবে, তারপর খাওয়া হবে। চলুন। কি ভাগ্যি রুটি আলু ভাজা কমপ্লিট করে রেখেছিলাম, নাহলে আজকে আর মনে হয় ডিনার করা হতো না। কারণ রুটি আলু ভাজা করে যখন এই ঘরে এলাম তখন কারেন্ট চলে গেল, ব্যাস এখনও কারেন্ট আসেনি, এখন 11:25 বাজছে, এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি। এরপর কারেন্ট আসবে, তারপর ডিমের একটা করে অমলেটই হোক কি একটা করে পোচই হোক বানাবো, তারপর খাবো। কত রাতে খাবো আর কখন শোবো তাই জানি না।
আর ঘরে একটা চার্জার লাইট জ্বলছে, ওই জন্যে এইটুকু মুখ দেখা যাচ্ছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব ডিনারটা, কিন্তু এই কারেন্ট না এলে আর কি শেয়ার করব। ভিডিওটা শেষ করে দিই, কারণ এই চার্জার লাইটের যদি চার্জ চলে যায় এই আলোটাও আর থাকবে না। সুতরাং ভিডিওটা এইটুকুই থাক। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে অবশ্যই থাকবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। টাটা, গুড নাইট। দেখুন বন্ধুরা, 12টা 15 বাজছে, এখনও কারেন্ট নেই। আমাদের পশ্চিমবঙ্গের কি অবস্থা, সব চারিদিক অন্ধকার। এখনও চার্জার লাইটটা কম হয়ে গেছে। ভিডিও শেষ করার পরও এলাম। ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার কমপ্লিট করে ভাবলাম এই এখনই খেলাম, খেয়ে বাসন ফাসনগুলো সব বাইরে জলে ভিজিয়ে রেখে ভাবলাম একবার দেখাই বন্ধুদের। ওখানে মনে হয় কারেন্ট আছে, এখন এতক্ষণ মনে হয় সব বন্ধুরাই হয়তো ঘুমাচ্ছে, কিন্তু আমাদের এখনও শোয়া হয়নি। সেদিন একটা কথা বলেছিলাম বন্ধুরা ভিডিওতে, মনে আছে কিনা জানি না, আপনাদের বলেছিলাম যে একটা দিন এমন থাকে আমি ভোরের আলো ফোটা দেখি। একদিন আপনাদের শেয়ার করব। এই আজকেই তার নমুনা পাবেন। যদি সারা রাত না কারেন্ট আসে, সারা রাত এইভাবেই জেগে থাকবো, না শুতে পাবো না ঘুমাতে পারবো। আর ছোটো ছেলেটা তো ঘুমিয়ে গেছে, বড় ছেলে জেগে, মা জেগে, আমার হাজব্যান্ডও জেগে, আমিও জেগে। আর আমি তো সব সময় নিশাচর প্রাণী। আমার মা কষ্ট করে হলেও শুয়ে পড়বে, ঘুমিয়েও যাবে, কিন্তু আমি হচ্ছি নিশাচর প্রাণী। চলুন বন্ধুরা, গুড নাইট। এখন 1:30 বাজছে।